শ্রদ্ধেয় শাহ সুফি ফিরমায়ে আবদাল डॉक्टर बाबा जहांगीर बाल मनाल सुरेश्वरी केबलाए काबा এই শুভ আগমন উপলক্ষে এই দরবারের যে মহতী অনুষ্ঠান, যিনি আমাদের প্রান্তীয় এবং শ্রদ্ধাভাজন আমারই বাবা জানের প্রধান খলিফা বাবা আজম শাহ সুরেশ্বরী এই খানকাতে প্রতি বৎসরের ন্যায় এবছর অনুষ্ঠিত হচ্ছে পুরুষ উদযাপন। উপস্থিত আছেন শ্রদ্ধেয় ভাজন আমারই প্রান্তীয় ভাই, যাকে আমি বলি যে এত ফ্রেশনেস লোক আমার জীবনে আমি কম দেখেছি, যে সৈয়দ তারিক ভাই আল সুরেশ্বরী আল জাহাঙ্গীর। আরেকজন আজকে উপস্থিত আছেন, তিনি হলেন অনবর্ষী বক্তা, আমাদের শ্রদ্ধেয় বাবা যাকে শাহ বলে ডাকেন, শাহ আমজাদ ভাই। উনি উপস্থিত আছেন ভিতরে। আমরা আশা করব ওনার তেজস্বী বক্তব্য আমরা শুনব, এটা আমরা আশা করছি। উনি কিছু আমার সামনে বলবেন, আমরা শুনব। উপস্থিত আছেন আওলাদে মসজিদ বাবা শামশেদ তাবরিজি নাহিদ ভাই, আরো আমাদের বোনেরা আছেন এবং আজম ভাইয়ের ভক্তবৃন্দ। সবাই প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে কিছু আলোচনা, আসলে আলোচনা করার কিছু নেই। বাবা যেখানে উপস্থিত আছেন এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। বিগত 4 বছর উনি অসুস্থতার জন্য আসতে পারেননি, এবার এসেছেন। কালকে উনি গত 2 দিন উনি অনেক মূল্যবান বক্তব্য দিয়েছেন এবং দর্শনের শেষ কথাগুলোই বাবা বলেন। দর্শনের শেষ আলোচনাগুলো যখন হয়ে যায় তখন আর আলোচনা কি থাকে। এখন আমরা যেহেতু সময় অতিবাহিত করতে হবে, তারপরেও বারবার একই বিষয়ে আলোচনা করতে হয়, কারণ মানুষ ভুলে যায়। আমরা শুনি, যতক্ষণ শুনি ততক্ষণ হয়তো খেয়াল রাখি, পরবর্তীতে আবার আমাদেরকে খান্নাস ভুলে দেয়, সত্য কথার দিকে, সত্য পথের দিকে ধাবিত করতে দিতে চায় না। সুফিবাদে যারা আমরা আসছি, কালকে ভাই অনেক সুন্দরভাবে বলছেন দর্শনের যে বিষয়গুলো, যে কিভাবে গুরু ধ্যান করবো, কিভাবে কি করবো। গুরু ধ্যানটাই, বাকি যেগুলো সেগুলো গুরু দেন, এটা বাহন হিসাবে। অর্থাৎ আমি একটা জায়গায় যাব, সেই জায়গায় যেতে হলে আমার একটা বাহনের প্রয়োজন হয় পদব্রজে যেতে হবে, না হলে আমি আরো দ্রুত যেতে হলে, আরো সহজভাবে যেতে হলে আমার জন্য কি প্রয়োজন? একটা রিক্সার প্রয়োজন, একটা সাইকেলের প্রয়োজন, বা একটা মোটর সাইকেল। যদি একটা বাস হয় বা তার চেয়েও মাইক্রো বাস হয় বা প্লেন হয়, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায়। এই সুফিবাদের যে বিষয়টি, এটা অনাদিকাল থেকেই চর্চিত, কিন্তু মাঝে গবেষণাও হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন নামে, বিভিন্ন জন বিভিন্ন মতদর্শে হচ্ছে। কিন্তু মূল বিষয়টা হলো সহজভাবে। এখন মক্কা শরীফ আগে হেঁটে যেত, বৃন্দাবনে হেঁটে যেত মানুষ, এখন প্লেনে যায়, অনেক সহজে চলে যায়। ঠিক এখানে যে উদ্দেশ্যটা, যে লাভতে ঢোকা, সেটার জন্য একজন গুরুর প্রয়োজন হয়। গুরু যত শক্তিশালী হবে, ভক্তের জন্য তত সহজ হবে, কারণ গুরু ওখানে বাহন হিসাবে গুরুকে নেওয়া হয়। গুরু আমার পথ নির্দেশক, বাহন। এইটার জন্য এই পথ নির্দেশক হিসাবে তিনি যে কাজ করেন, এর জন্য তার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক, ভালোবাসার। যেমন আমরা একটা গাড়ি কিনি, সেই গাড়িটা আমি আইনা কি করি, তাকে দিয়ে আমার কাজ, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যখন গাড়িটা হয়, তাকে আমি সেবা শুশ্রূষা, পরিষ্কার পরিচ্ছন্ন, রিপেয়ারিং, মেনটেনেন্স, অয়েলিং, গ্রিজিং সবই করি, ঠিক আছে। একজন গুরু তদ্রূপ।
যদি আমরা এখানে উপমা দিতে যাই, যুক্তি, কালী বাবা বলছেন যে গুরুর বাড়িতে তো কোনো যুক্তি নেই, এখানে প্রেমের জায়গায় যুক্তি, কিন্তু এখানে অবশ্য যুক্তির কি শেষ আছে কিনা আমি জানি না। যেহেতু আমার গুরু বলছেন যুক্তি নাই, আমি ওটাই মেনে নিলাম, আমি ওটাই মেনে নেব, নিয়ে সেভাবে চলার চেষ্টা করব। এই যে আমরা ভক্তিটা দিই, বাবা আর বলছেন এই যে ভক্তি দিয়েছে, এটা ভক্তি না, অথচ এটা নিয়েই ওহাবিরাতুল কালাম কাণ্ড করে। কিন্তু সে তার জন্ম মৃত্যু রহস্যগুলোই বুঝে না। আমি আমার মাকে যখন মাহাতাব ভাই লাইনে আসলেন, তারপরে আমি আসলাম, মাহাতাব ভাই আমাকে বাবার ছোট ওই যে গোপন আলাপ বইটা আছে না, এটা দিয়েছে। আমি যখন পড়লাম, বইটা পড়ার পরে আমার মনের সাথে যে বিষয়গুলো আমি চিন্তা ভাবনা করি সেটার সাথে অনেক মিল খুঁজে পাচ্ছি। তখন আমি ধরে নিলাম যে মাহাতাব ভাই এনার কাছে আসে, যান। তো মাহাতাব ভাই যখন মুরিদ হলেন, উনি আলেম ছিলেন, বহু উচ্চ শিক্ষকতা করেছেন, ইমামতি করেছেন, অনেক কিছু কাজ করেছেন, সবাই ওনাকে শ্রদ্ধার চোখে দেখতো, বাংলা বাজারেও উনি অনেক শ্রদ্ধা পেতেন, এটা আমার নিজের চোখে দেখা। সবাই ওনাকে গুরু ডাকতেন, গুরু বলে সম্বোধন করতেন যেখানে। তখন আমি এই ভক্তি নিয়েই মার সাথে ওনার দ্বন্দ্ব। আমার মা কিন্তু কোরআন খুব পড়তেন, উনি শিক্ষিত মূর্খ লোক দেখতে পারতেন না, এটা আমার বাবাও বলছেন একদিন যে তোর মা তো মূর্খ লোক দেখতে পারে না। আমার বাবা উনি চর্চা করতেন, তো ওনাকে আমার বুঝাতে হয়েছে। মাতার ভাইয়ের সাথে খুব ঝগড়া, তখন আমি একদিন দেখলাম যে হাসলাম, পরে বললাম যে দুই কথাই শেষ করা যায়। তো ছোট্ট করে গিয়ে বললাম যে মা, আপনি তো দাত্রীর কাজ করেন, কারণ আমাদের গ্রামে তখন তো আর ক্লিনিক ছিল না, হাসপাতাল বহু দূরে, আমাদের সমস্ত ছেলে মেয়ে ভাই বোনের বা আত্মীয় স্বজন নিয়ে এটা কাজটা করতেন বিনা পয়সায়, বাইরে বিনা পয়সা করতেন। আপনি যে বাচ্চা সেজদা না দিয়ে রত না থাকে, সে বাচ্চা এই জগতে আসতে পারে না, আসতে পারে কথা ওরকমই তো থাকে। তাহলে যে সেজদা না দিয়ে আসতে পারে না, তাহলে ওই সেজদাটা তো আপনাকে না দিয়ে আমরা আসতে পারি না জগতে। আপনাকে সেজদা দিলে আপনি রাগ করেন, সেজদা দিয়েই তো জগতে আসছে। উনি চুপ, একদম চুপ। সূত্রগুলো আমরা রেফারেন্সগুলো দেওয়ার সময় যখন যেখানে অবস্থান করছি সেই জায়গা থেকে যদি আমরা রেফারেন্সগুলো দিতে পারি, সেটা খুব গ্রহণযোগ্য হয়। আর যদি আমি ওই 1400, 1500, 3000 বছরের রেফারেন্স না, তাহলে কিন্তু একটা লোককে আমি কম্বাইন করতে পারবো না। তাকে তো এটা সাপোজ দেখিয়ে দেওয়া। তারপর বললাম, আপনি আমাদেরকে ভালোবাসেন না দুই ভাইকে? হ্যাঁ, তোদের তো ভালো, তোরা আমার সন্তান ভালো ভালো। আমরা যদি দুযোগে যাই, আপনার দুযোগে যেতে অসুবিধা নেই। আপনি যদি ভালোই বাইসে থাকেন, তা আমার সাথে দুযোগে চলে। আমরা যদি নরকে যাই, আপনিও নরকে যাবেন, পারবেন না? চুপ। পরে এসে বাবা মুরিদ হইয়া 65 বছর বয়সে উনি বাবার স্কুলে গেলেন মোরাকাবা করার জন্য, মেয়েদের মধ্যে আজম ভাইয়ের সাথে একসাথে। আজম ভাই তখন মোরাকাবা। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রতিটি জায়গাতেই আমাদের রেফারেন্সের জায়গাগুলো আছে। আপনি একজনকে বোঝাতে গেলে উপমাগুলো সেখান থেকেও নেওয়া যায়, এবং সেটাই সহজ। কোরআন সুন্দরভাবে বলছে, নির্দিষ্ট কোনো টাইম দেয়নি যে তোমাকে সকাল 12টার সময় করতে হবে, দুপুর 3টার সময় করতে হবে, বিকাল 3টার সময় করতে হবে, বা দুপুর 12টার সময় করতে হবে, সকাল ভোর 5টার সময়। এরকম কোনো নির্দেশনা নাই ইবাদতের জন্য। একটা টাইম দেওয়া আছে, সাড়ে টাইম। ওয়াকিমুস সালাতা তারফাইন নাহার ওয়াজুলফা মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবান্না সাইয়্যাত যালিকা যিকরা লিল-যাকিরিন। তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যোগাযোগ সংযোগ প্রতিষ্ঠা করো। কার সাথে? গুরুর সাথে, অবিরাম। এই 3টা টাইম। এটা ওই সকালে ফজরের সময় মানে
সূর্যোদয় হলে বা ভোর 5টার সময় করতে হবে, বা দুপুর 12টার সময় করতে হবে, বা রাত্রে 12টার সময় করতে হবে, এমন কোনো নির্দিষ্ট টাইম নাই। বিষয়টা একটা বিশাল সময়, একটা কাল নির্ধারণ করা হয়েছে, সেই কালের ভিতরে আমাকে করতে হবে। এবং কোরআন একদম সহজভাবে বলে দিয়েছে, এখানে আপনারা সবাই মনে আছেন, এর জন্য আমাদের এটা আলোচনা করতে সমস্যা। আলিফ লাম মিম, আলিফ লামের অনুসারী হও, অনুগামী হও। বাবা একবারে এটা ভেঙে দিয়েছে যে আলিফ লাম বাবা, লাম হলে মা, মিম হলো মা, এবং বলছে হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ওইটি কিতাব যা তোমাদের জন্য, জ্ঞানীদের জন্য, গবেষকদের জন্য, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখানে ইমানদার বলে নাই, মুসলমান বলে নাই, আমানু বলে নাই, রাসূল বলে নাই, নবী বলে নাই, খান্নাস বলে নাই, ইবলিস বলে নাই, মরদুদ বলে নাই, একটা মাত্র পদ বা পজিশন, সেটা কি? মুত্তাকি, এদের জন্য পথ প্রদর্শক। কোরআন আরবিতে, তাও এটা মিশরীয় আরবি, লিখছে 17 কাতে, সেটাও আমরা পাই না। সে পরবর্তীতে এটা যে ওসমানের সময় যেটা সংগ্রহ করা হয়েছে সেটা আমরা পাই। তো 17 কাতে লিখলে তো এটার ভিতরে ভুলভ্রান্তি ঢুকবেই। মানে সূক্ষ্ম যে সূত্রগুলো, সূত্র থাকে অল্প কথায়, এখানে এই যে আলিফ লাম মিম অল্প কথায় সূত্র, 3টা অক্ষর সংক্ষেপ। কিন্তু যখন এটা রূপকতার আশ্রয় নেওয়া হয় তখন এর ভিতরে ওই ভুলভ্রান্তি 99% থাকে রূপক কথা, আর 1% থাকে সত্য কথা। তখন মানুষ, সাধারণ মানুষ তো এটা বুঝতে পারে না। এর জন্য আমরা ওই আগে যারা গবেষণা করেছে তাদের দোষ দিই, এখন যারা গবেষণা করছে তাদের দোষ দিই। আসলে দোষ না, ওনার অবস্থানে তিনি বুঝাতে গিয়ে তখন এই রূপকতার আশ্রয় ওনাকে নিতে হয়েছে। এটা আমরা খাজা বাবাকেও দেখি, সদরুদ্দিন আহমেদ চিশতিকেও দেখি এই যুগে। তিনি অনেকে ওনাকে শিয়া বলেন, আসলে উনি শিয়া না কিনা আমি জানি না, কারণ শিয়ার প্রশ্নই আসে না, কারণ উনি সারা জীবন তো সুফিবাদের কাটাইছেন, এটা আমার দৃষ্টিভঙ্গি। এবং ওনার যেটুকু কথা সামনাসামনি পেয়েছি তাতেও বোঝা যায় যে ওনার ওই ধরনের হয়তো শিয়াদের সাথে উনি কাটিয়েছেন। আমার বাবারাও এখন শিয়ার হয়, সুরেশ্বরের লোকেরা, মানে মহানবীর আওলাদের রাসূলদেরকে ভালোবাসতে গেলে আমিও শিয়া হয়ে যাব। খাজা বাবাও শিয়ার, ওই যে শাহ হাসনাত হুসাইন গুরুর নামটা কিন্তু দেননি। আর আমরা গুরুবাদীরা খাজা বাবার সমালোচনা করার ক্ষমতা বা সমালোচনা, কিন্তু এটা আলোচনার জন্য যে উনিও তখন রূপকতার আশ্রয় নিয়েছেন, গুরুর নামটা ব্যবহার করেন, এই সাহস ওনার ছিল না তখন। আর এই সাহস যদি উনি করতেন, উনি যদি ওই কৌশলটা না নিতেন, তাহলে ওনার পক্ষে ভারতবর্ষে ধর্ম প্রচার করা আদৌ কি সম্ভব হতো কিনা, এটা জ্ঞানীরাই ভালো বুঝেন না, আমি বুঝবো না, আমি মূর্খ মানুষ, আমি খাজা বাবা এটা নিয়ে আমি ঘাটতে চাই। এই বিভ্রান্তিগুলো আমাদের ভিতরে আছে, এটা কালকেও বাবা ভেঙে দিয়েছেন। ইবলিসও তা কোরআনের আয়াত আছে, ওয়ালা ইশা রাব্বুকুম লা জাআলনা সাআন উম্মাতান ওয়াহিদাতান ওয়া লা ইয়াজালুনা মুখতালাফিন। আমরা ইচ্ছা করলে এক মুহূর্তে সবাইকে এক দলভুক্ত বা এক উম্মত মুক্ত করতে পারতাম, কিন্তু আমরা করি না। দলে দলে ইখতিলাফ পরীক্ষা করার জন্য রেখে দিই, যেন তাদেরকে পরীক্ষা করতে পারে। তো আল্লাহ যদি পরীক্ষা করার জন্য রাখে, তো আপনি আমার কি করার আছে? কিছুই করার নেই। আরেক জায়গায় বলতেছি, ইন্নী আখাফু আনাল্লাহ। ইবলিস যখন আমাদের মৃত্যুর যন্ত্রণাটা শুরু হয়, তখন খান্নাসও মানে শয়তানও আসে, আর আল্লাহরে তো আমি চিনি না, আগে থেকেই চিনি না, যেহেতু আগে অন্ধ ছিলাম, এখনো তো অন্ধই থাকি। তখন দেখায় খান্নাসের, তখন ওই দেখায় দেখো, ওই দেখ এই যে আল্লাহ, তুই তো আল্লাহরে চিনিস না, আমি চিনি, আমি চিনি। তো আমি চিনি, আমি আল্লাহরে তোর চেয়ে বেশি ভয়ও করি। এখন আমার ডিউটি ছিল এতদিন তোর দিয়ে কাজ করানো, এখন আমি চলে গেলাম, তুই এবার নরকে যা। আমাকে নরকে পাঠাই দিয়ে সে আসতে তার ডিউটি আরেক জায়গায় যায়, সে ডিউটি করতেছে। এখানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যারা মানুষ, মানব জগতে এসেছি, প্রত্যেকেরই একটা ডিউটি নিয়ে আমরা এসেছি। সেই ডিউটি শেষ করে আমাদেরকে চলে যেতে হবে।
এর মধ্যে নবী রাসূলরা আসেন মানুষকে সুপথ দেখানোর জন্য, অর্থাৎ মুক্তি করার জন্য, গণতন্ত্র শিক্ষা দেওয়ার জন্য, এবং আমির পর্যায়ে যাওয়ার জন্য, স্বয়ম্ভু সত্তা হওয়ার জন্য। তুমি স্বয়ম্ভু সত্তার অংশ বিশেষ আছো, এখন তুমি এটাতে লীন হয়ে পুরাপুরি তুমি স্বয়ম্ভু সত্তাতে মিশে যাও। এর জন্যই একজন কামেল গুরু প্রয়োজন। যদি আমার বাবা কামেল হতো তাহলে কিন্তু আমার প্রয়োজন ছিল না আরেকজনকে গুরু। উনি আমার জন্য যথেষ্ট। কোরআন যদি মানি আর কোরআনের যদি আলিফ লাম মিম মানি তাহলে এটাই ছিল আমার জন্য। কিন্তু এখন আমার বাবার তো ওই জ্ঞান নেই, আমি মামলা খেয়ে গেলাম না, মামলা খেয়ে গেছি, এখন উকিলের কাছে যাইতেই হবে। উকিলের কাছে যে মামলা খায় নাই তার যাওয়ার প্রয়োজন। একটু দাইতে দেন। খুঁটিয়ে খুঁটিয়ে যা আছে সব উনি বের করে আনার চেষ্টা করেন, কিন্তু যখন উনি রূপকতার আশ্রয় নেন তখন অনেক ক্ষেত্রে কিছু শব্দ বিতর্কিত হয়। এটা হবেই, এটা সমস্ত সংস্কারকদের এই প্রশ্ন আমাদেরকে অনেকে করে এবং আমরা এই প্রশ্নের সম্মুখীন হব। এর জন্য আমার এই কথাটা বলা। সেখানে উনি রূপকতার আশ্রয় নিয়েছেন, উনি মূল বিষয়টাকে ব্যাখ্যা করেন।